এই যে মাইয়াটার গল্প সুবানা কুবা, এই মাইয়াটার গল্প বর্তমানে সোশ্যাল মিডিয়া পুরাই ভাইরাল। সামান্য একটা মাইয়া ফুল সোশ্যাল মিডিয়া কাফালাইছে। এই মাইয়ার মা ক্যান্সার রোগী, ক্যান্সারে ভুগতেছে। বাপে এই মেয়ের সরকারে নিয়ে আইছে হসপিটালে ভর্তি করানোর জন্য। আপনার শ্যামলী একটা হসপিটালে ভর্তি করাইছেন। মেয়েকে নিয়ে আসছে, মেয়ের বয়স হলো 12 বছর না 12 বছর। মেয়ে পরে হলো ক্লাস 6-এ। আপনার মেয়েরে বাপ মা দিয়েছিল মেয়ে মোবাইল চালাইতে চালাইতে মেয়ে খেলাধুলা শিখে গেছে। খেলাধুলা শিখার কারণে এখন খেলাধুলার প্রতি মনোযোগ হয়ে গেছে। আপনার এখন তো আর মেয়ের পড়ালেখা ভালো লাগে না। মেয়ে মোবাইলে টিকটক চালাইতো, টিকটকের মধ্যে নওগা একটা ছেলের সাথে মনে হয় যে 19-20 হয়েছে। 19-20 হওয়ার কারণে মেয়ের মা অসুস্থ, ক্যান্সার রোগী, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মেয়ে এই মাকে রাইখা, বাবাকে রাইখা অন্যভাবে আবার অন্যরকম একটা টেনশন ধরা দিল। মেয়ে ফ্রুত করে কেমনে যেন নওগাঁতে চলে গেছে। মেয়ের বাবে সোশ্যাল মিডিয়া একটা স্ট্যাটাস দিছে, আবেগঘন একটা স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা ফুল ভাইরাল। রাতারাতি ভাইরাল হওয়ার কারণে মোহাম্মদপুর বাওয়াল বাংলাদেশ মানে মোহাম্মদপুর থানায় একটা সাধারণ ডায়েরি করে মোহাম্মদপুর অল বাংলাদেশ যত থানা আছে সব থানায় এই সিসি ফুটেজের জন্য থানা কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছেন মেয়েকে টোকানোর জন্য। টোকাইতে নওগাঁয় যে একটা শপিং মলে মেয়েকে মানে মেয়ের খোঁজ পাই। মেয়েটা জানতে পারে, তাৎক্ষণিক ওই জায়গা থেকে আবার ভাইগা যায়, শপিং মল থেকে ভাইগা যায়। যাই হোক, মেয়ের শেষ রক্ষা উদ্ধার হলো না, এই যে এখন ধরা পড়ছে। আমি এদিকে কিছু বলবো না। আপনারা যারা এইভাবে মেয়ে ছেলের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, আমি আশা করি আপনাদের মেয়েদের বা ছেলেদের উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা নিজে হাতে ধরে শেষ করে ফেলছেন। আপনারা নিজেরাই ছেলে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করছেন। আপনারা যারা ভাবেন আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আরে ভাই আপনারা যদি ওইভাবে গাইডলাইন দেন, ওইভাবে মেয়েদেরকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যান, মোবাইল থেকে বিরত রাখেন। আপনারা নিজে 24 ঘন্টা গাইডলাইন দেন, মাকে একটু টাইট দিয়ে রাখেন। কারণ একটা মেয়ের প্রধান হলো মা, আর একটা ছেলের প্রধান হলো বাবা। মেয়েরা সবসময় বাবার দিকে, মেয়েরা সবসময় মার দিকে ফলো করে, আর ছেলেরা সবসময় বাবার দিকে ফলো করে। এখন আপনারা যদি নিজেরাই গাইডলাইন দিতে ব্যর্থ হন, তাহলে তো কখনো আপনাদের ছেলে সন্তানকে কখনো মানুষ করতে পারবেন না। আর আপনারা যদি মোবাইল দিয়ে এইভাবে খেলাধুলা শিখিয়ে দেন, মেয়েরা আপনারা হাতে ধরে যদি খেলাধুলা শিখিয়ে দেন, আরে ভাই তাহলে আপনার ছেলে সন্তান কিভাবে মানুষ করবেন? মেয়েদের এখন খেলাধুলার প্রতি ব্যস্ত, খেলাধুলার প্রতি আসক্ত হয়ে গেছে। এখন মেয়েকে ছেড়ে দেন, যাই হোক খেলাধুলা করতেছে, খেলাধুলা করে আর কি করবেন। আমি মেয়ের দোষ দিব না, আমি মেয়ের বাবা মার দোষ দিব। মার দোষ দিব কি? মা তো অসুস্থ রোগী। আর মার দোষ দিব কি? বাবার দোষ দিব। বাবার দোষ দিও লাভ কি? বাবা তো চাকরি করতে সকালবেলা ঘরতে বাইরে যায়, তাহলে কার দোষ দিব? আপনারাই ভাবেন।